ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অফিস থেকেই জাস্ট এলাম। কেন বলো তো, কারণ গণেশ পুজো আজকে হচ্ছে বৃহস্পতিবার, গণেশ পুজো শনিবার। তো গণেশ পুজোর জন্য কিছু কেনা ছিল, দরকার ছিল। আমাদের অফিস থেকে না গণেশ দেয় সবাইকে। তো এখানে হচ্ছে প্রত্যেক ঘরে ঘরে, যেমন আমরা লক্ষ্মী পুজো করি, এখানে প্রত্যেক ঘরে ঘরে গণেশ পুজো হয়। তো ওই জন্য সবাইকে গণেশ দেয়, তো ওটা ম্যান্ডেটরি আর কি, করতেই হবে পুজো। তো আমার ইচ্ছা আছে একটু খিচুড়ি, একটু সুজি লুচি করার। তো আমার কাছে নিরামিষ বাটি বলো বা কড়াই বলো কিছু নেই, তো ওটা নেওয়ার জন্য এখানে এসেছি। আর কিছু টুকটাক ঘরের জিনিসও নেওয়ার আছে, তো সেগুলো তো নেওয়া হয়ে গেছে। তো কড়াইটা পাইনি এখানে, বাটিটা পেয়ে গেছি, কড়াইটা পাইনি। তো কড়াইটার জন্য একবার ডিমার্টে যেতে হবে। এখানে আমরা এসেছি স্টারে, তো একবার যাই ডিমার্টে গিয়ে দেখি যদি কড়াইটা পেয়ে যাই তো ভালো, না হলে অনলাইনে তো অর্ডার করার কোনো প্রশ্ন নেই এখন, কারণ দুদিনের মধ্যে ওরা ডেলিভারি করতে পারবে না। তো আর আজকে যেহেতু অলরেডি বৃহস্পতিবার, এখন সন্ধেবেলা হয়ে গেছে, কালকের মধ্যে ওরা ডেলিভারি করতে পারবে না, শনিবার দিন পুজো। তো দেখা যাক কি হয়, ডিমার্টে গিয়ে পাই কিনা একবার দেখে নিই। ঘরের কয়েকটা জিনিস, টুকটাক ঘরের কয়েকটা জিনিস লাগতো, সেগুলো নিয়ে নিয়েছি। তো এবার যাই ডিমার্টে কড়াইটা পাই কিনা দেখে নিই। টুকটুক করে প্রচুর জিনিস নেওয়া হয়ে গেছে, বিস্কিট, এদিকে ধূপকাঠি, এখানে পারফিউম, অনেক জিনিস নেওয়া হয়ে গেছে। ডিমার্টে আমাদের সাথে স্ক্যাম হয়ে গেছিলো একবার। আমাদের দেখাচ্ছিল, ডিসপ্লে হচ্ছিল কম টাকা, কিন্তু আমাদের কাছ থেকে নিয়েছিল বেশি টাকা। সেম জিনিস এখানে আবার হলো, তো তার জন্য আবার কথা বলছে। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, বাইরে বেরোনো যাচ্ছে না। ওয়েট করছি এখানে কখন হবে। বাইরে বৃষ্টি পড়ছে, বেরোনো যাচ্ছে না তো। খুব জোরে খিদে পেয়েছে, প্যাকেট ছিঁড়ে খেতে শুরু করে দিয়েছি, খুব জোরে খিদে পেয়েছে। এই জাস্ট ডিমার্টে ঢুকলাম, এবার দেখি কয়েকটা বিস্কুট নেব আর কড়াইটা নিয়ে বেরিয়ে যাবো তাড়াতাড়ি। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বেরিয়ে যাবো তাড়াতাড়ি, বেশি রাত করবো না। আমিও বাড়ি যাব, এও বাড়ি যাবে, দিয়ে দুজনের জিনিস একসাথে নিতে নিতে অনেক জিনিস হয়ে গেছে। কিচ্ছু নেব না, শুধু কড়াইটা নেব বলে এসেছিলাম। এ দেখো অলরেডি এতগুলো জিনিস নেওয়া হয়ে গেছে। এ দেখো খাদির সাবান আছে এখানে, এই সাবানগুলো খুব ভালো লাগে, এটার স্মেলটা খুব ভালো। আর ভালো লাগছে না, মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাব। যেটার জন্য এসেছি কড়াই, সেটাই এখনো নেওয়া হয়নি, বাকি সব নেওয়া হয়ে গেছে, সেটাই এখন দেখতে যাচ্ছি উপরে। নেই হুয়া রেকর্ডই নেই হুয়া অনেকবার। আমার অফিসের কলিগ। এগুলো লেখা থাকে নন ইন্ডাকশন, বাট সাপোর্ট করে যায়। এইগুলো সাপোর্ট করছে না ইন্ডাকশানে, আর আমার ইন্ডাকশান গ্যাস নেই, তো এগুলো তো সাপোর্ট করছে না। এইটা একটা সাপোর্ট করছে, এবার এটা দেখতে হবে কত টাকা। আর এগুলো আছে, প্রচুর সুন্দর সুন্দর জিনিস আছে, দেখলে মনে হয় সবটাই নিয়ে নিই। এই যে ফাইনালি কড়াইটা পেয়েছি, অনেক খোঁজাখাজির পর, কারণ বাকি কড়াইগুলো ইন্ডাকশানে সাপোর্ট করছিল না। অনেক খোঁজার পর এই কড়াইটা পেয়েছি। অনেকগুলো কড়াই দেখেছি, ওগুলো একটাও ইন্ডাকশানে সাপোর্ট করছিল না, শেষমেশ এটা করেছে। আর এটার প্রাইসটাও মোটামুটি ওই 430-430-র মধ্যে আছে, তো তুলনামূলকভাবে কম বাকিগুলোর থেকে। তো ওই জন্য ফাইনালি আর কিছু করার নেই, এটাই নিলাম। এই দেখো ঠাকুরের পুজোর জন্য এই গ্লাসগুলো বেশ সুন্দর। এই দেখো ফ্লাওয়ার ভাসগুলো কি দারুণ।
বাড়িতে এসে গেছি, এসে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি। প্রচণ্ড টায়ার্ড আছি আজকে, প্রচণ্ড। তো রান্না করতে হবে এখন। তো চলো ইজি একটা রেসিপি শেয়ার করছি, একদম তাড়াতাড়ি যাতে হয়ে যায় সেইভাবেই একটা রেসিপি দেখাচ্ছি। আর আমারও তাড়াতাড়ি হয়ে গেলে আমারই ভালো, কারণ আমার প্রচণ্ড টায়ার্ড আছি আজকে, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে হবে। বাড়িতে এসে না আমি ফ্রেশ হওয়ার আগে ভাত বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটা হয়ে গেছে এদিকে। আর এখানে একটা বাটিতে আমি আলু, গাজর আর পেঁয়াজ কেটে নিয়েছি। সিম্পল ভাত ভাজা করব, বেশি কিছু করছি না। লঙ্কা আর ডিম দিয়ে করব। কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম আর দিচ্ছি জিরে। এবার এখানে যে সমস্ত সবজিগুলো কেটে রেখেছিলাম সব দিয়ে দেবো। এবার আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে ভাজা হতে দেবো এটা। এইদিকে দেখো সবজিগুলো ভাজা হয়ে গেছে, তো আমি সাইডে একটু তেল অ্যাড করে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি। তো ডিমটা একটু ভাজা হয়ে আসলে পুরোটা মিক্স করে আমি রাইসটা দিয়ে দেবো। রাইসটা দিয়ে দিয়েছি। এবার সামান্য পরিমাণ আমি এখানে সয়া সস দেবো, একদম অল্প। তো এখানে আমার ডিনার রেডি হয়ে গেছে, এটাই আমি আজকে ডিনারে খাবো। একদম সিম্পল ইজি একটা রেসিপি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যেতেই পারে, তো তাই শেয়ার করলাম। তো চলো আগে ডিনারটা করে নিই, খুব খিদে পেয়েছে। তো আমার ডিনার করা কমপ্লিট হয়ে গেছে, এই জাস্ট ডিনার করে উঠলাম। আর যে জিনিসগুলো কিনেছিলাম ওগুলো সেপারেট করে নিয়েছি, আগেই সেপারেট করেছিলাম, তারপর ডিনার বানিয়ে এই জাস্ট করে উঠলাম। আর এটা ছিল গণেশ পুজোর ভিডিও 1, মানে ডে 1 শপিংয়ের। তো কালকে আরেক জায়গায় যাব, তো ওটা আলাদা শপিং হবে, তো ওটা ডে 2 ভিডিও হবে। দুটো মিলিয়ে আমি একটা ভ্লগ দেব, তো স্টে টিউনড ফর টুমোরো। তো এই জাস্ট এলাম ঘরে, অফিস থেকে এলাম। তো আজকে একটু লেটই হয়ে গেছিলো, তোমরা দেখলে যে রাস্তায় কীরকমভাবে জ্যাম লেগেছিল। কারণ এত এত ঠাকুর সবাই নিতে আসছে, লরি ট্রাকে ভর্তি, তো ওই জন্য জ্যাম হয়ে গেছিলো, রাস্তায় ট্রাফিক হয়ে গেছিলো। তো ঘর পৌঁছতে লেটই হয়ে গেল, মোটামুটি এখন প্রায় 6:45 মতো বাজে। তো এখন একটু বেরোনোর আছে, কারণ সবজি আমার ইচ্ছা আছে আর কি, কালকের যেহেতু গণেশ পুজো, তো একটু ভোগ রান্না করব ঠাকুরের জন্য। আমি কোনোদিনও রান্না করিনি, মানে ভোগ রান্না করিনি, তো এবার আমি ফার্স্ট টাইম করছি। জানি না কেমন হবে, তো চেষ্টা করব ভালো, মানে আমার দিক থেকে ভালো করার চেষ্টা করব। তো চলো বাজারে যাওয়া যায়, কারণ পার্লারেও যেতে হবে, আইব্রোটার অবস্থা খুব বাজে, তো ওটাও করে আসবো একবারে। ले लो, कौन सा ले रहे हो तुम? ये वाला दिखाओ, दिखाओ इधर दिखाओ, ब्लॉग बना रही हो? हाँ, কোনটা নিচ্ছ? দেখছি ভালো লাগছে, ঠাকুরগুলো ভালো লাগছে। বাজার থেকে চলে তো এসেছি আমি, আর এই যে এগুলো নিয়ে এসেছি। এখানে ঠাকুরের তেল, সর্ষের তেল, সাদা তেল বলো, তারপর গোবিন্দভোগ চাল আছে, মুগ ডাল, ধূপকাঠি, এখানে কলাপাতা আছে। এই কারণেই কলাপাতা, কারণ গণেশ ঠাকুরকে কলাপাতার ওপর বসাতে হয়, তো মানে ওটা শুভ নাকি আর কি। হলুদ আছে, এখানে এলাচ আছে, সুজি আছে, এই যে সাদা তেলটা। এখানে কি আছে আমি ভুলে গেছি, তো এখানে মোটামুটি আছে। এখানে একটা ফুলকপি আছে, ফল আছে এখানে, শসা, ওদিকে আলু আছে,
আর কলা আর বেগুনটা আমি আলাদা জায়গায় রেখেছি, ওগুলো দেবো কালকে ঠাকুরকে। আর এখানে জল, এটা অ্যাকচুয়ালি আমাদেরই ড্রাম, কিন্তু এটা নিরামিষ ড্রাম। তো এটা আমি ভালো করে সার্ফ দিয়ে ধুয়েছি, ধুয়ে তারপর একদম নতুন করে জল ভর্তি মানে জল আনা করিয়েছি। আর এই যে এই পেপারটা এনেছি, এটার ওপরে তারপর কলা পাতাটা রেখে তারপর ঠাকুর বসাবো। তো আমি বাজার থেকে চলেও এসেছি, তোমরা দেখতেই পেলে আমি কী কী নিয়ে এসেছি। আর মিষ্টিও এনেছি, মিষ্টিটার ফুলটাও নিয়ে এসেছি। ফুলটা আনার ইচ্ছা ছিল না আমার, কিন্তু কালকে সকাল সকাল যেহেতু উঠতে হবে, সব কিছু রেডি করতে হবে, ঘর ঠর ভালো করে পরিষ্কার করে তারপর যেহেতু পুজোটা স্টার্ট করতে হবে, তো সকালে যাওয়াটা একটু রিস্কের হয়ে যেত। তো আমি ওই জন্য ফুলটাও এনে রেখেছি। আর নিচে গণেশ ঠাকুরের বলে জবা ফুল লাগে, তো নিচে জবা ফুল তো পাইনি বাজারে, গোলাপ ফুল পাওয়া যায় এখানে। আমরা তো গোলাপ ফুল দিয়ে পুজো করি না, তবে গোলাপ ফুল আবার সাই বাবার ক্ষেত্রে গোলাপ ফুল লাগে। তো দেখা যাক, নিচে গাছ আছে, যদি পেয়ে যাই ওখান থেকে জবা ফুল নিয়ে নেব। আর মিষ্টিটাও রেখে দিয়েছি ওখানে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে প্লিজ জানিও। আর গণেশ পুজোরও ভিডিও আমি দেবো, কালকে কি করছি সেটারও একটা আলাদা ব্লগ বানাবো। আশা করি ব্লগটা ভালো লাগবে। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।